ছয় আগরতলা ব্লক কংগ্রেস কমিটির প্রতিনিধি সম্মেলন ঘিরে উত্তপ্ত নোয়াগাঁও। ভাঙা হয়েছে সম্মেলনের মঞ্চ। ঘটনাস্থলে সিআরপিএফ এবং পুলিশ। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকার বিধায়ক তথা সিডব্লিউসি সদস্য সুদীপ রায় বর্মন। কংগ্রেসের প্রতিনিধি সম্মেলনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা। ঘটনা রবিবার সকালে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নোয়াগাঁও এলাকায়। উত্তেজনা প্রশমনে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং সিআরপিএফ বাহিনী। জানা গেছে ৬ আগরতলা ব্লক কংগ্রেস কমিটির প্রতিনিধি সম্মেলন ছিল রবিবার। এই সম্মেলনের জন্য ৬ আগরতলা ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে স্থানীয় স্কুল ব্যবহারের অনুমতি চাওয়া হয়, কিন্তু শিক্ষা দপ্তর থেকে অনুমতি প্রদান করা হয়নি। অবশেষে নোয়াগাঁও এলাকার ১ জনের যৌথ খালি জায়গায় অনুমতি নিয়ে মঞ্চ নির্মাণ শুরু করা হয়। নির্মাণের কাজে ডেকোরেটর নিয়োগ করা হয়। অভিযোগ, বিজেপি কর্মীরা সংশ্লিষ্ট স্থানে মঞ্চ না বানানোর জন্য ডেকোরেটরদের ভয়ভীতি প্রদর্শন করে। তিনটি ডেকোরেটরের মালিকদের ভয়ভীতি দেখানো হয়। ভেঙে ফেলা হয় সম্মেলনের মঞ্চ। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট স্থানে খোলা আকাশের নিচে সম্মেলনের কাজ শুরু হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিনিধি সম্মেলনে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ থেকে কংগ্রেসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি জানান, সম্মেলনের মঞ্চ না বানানোর জন্য ৩ জন ডেকোরেটরকে হুমকি দেওয়া হয়েছে। সম্মেলনের জন্য কোনো চেয়ার বা মাইক ভাড়া পাওয়া যাচ্ছে না। ডেকোরেটরকে মাইক ও চেয়ার ভাড়া নিতে নিষেধ করা হয়েছে। শেষ পর্যন্ত খোলা আকাশের নিচে সম্মেলন শুরু হয়েছে। বিধায়ক আরও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকটে বিষয়টি তুলে ধরা হবে। বিষয়টি যেন ট্র্যাডিশনে পরিণত না হয়, মুখ্যমন্ত্রীকে সেই কথা বলবেন বলে জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ডেকোরেটরদের বলা হুমকি দিয়েছে যে কোনো কিছু ভাড়া দেবে না, তো তারপরেও আমরা আজকে এখানে করছি। আমাদেরকে এসে বলতো, আমাদের কর্মীদের বলতো, ডেকোরেটরদের একটা হুমকি দিয়ে গেছে যাতে কোনো চেয়ার শত্রুঞ্জিত মানে কিছু যেন না, মাইকটা কোনো কিছু যেন না দেওয়া হয়। তা সত্ত্বেও আমরা আজ ৬ আগরতলা ব্লক কংগ্রেস কমিটি আমরা আজকে সম্মেলন সংগঠিত করছি এবং আমি আশা করব যে সুশাসনের যে ফেরিওয়ালা তার গোচরে এই জিনিসটা আনা হবে এবং যে আগামী দিনগুলো এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা সুনিশ্চিত উনি করবেন। অন্যান্য জায়গায় যেন, কারণ স্কুলগুলো আমরা চাইলে পাবো না, শাসক গোষ্ঠী চাইলে পাইবে, এটা মারাত্মক। কেন সেটা হবে? আমি যখন ডাইরেক্টর স্কুল এডুকেশনকে জিজ্ঞেস করলাম কেন। এদিন প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এলাকার কংগ্রেস বিধায়ক বিজেপি পরিচালিত সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী দিকগুলোকে তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় শিক্ষক সংকট চলছে, চিকিৎসা ব্যবস্থায় ডাক্তার সংকট চলছে। এভাবে যুব সমাজকে প্রকৃত শিক্ষা থেকে দূরে রেখে তাদের হাতে বিজেপির ঝান্ডা তুলে দেওয়া হচ্ছে। তাদেরকে জয় শ্রীরাম স্লোগান শেখানো হচ্ছে। এভাবেই ক্রমশ বিজেপি দল ধর্মের কারবারিতে পরিণত হচ্ছে বলে অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। প্রসঙ্গত উল্লেখ্য যে এর আগে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের ঘরোয়া সভায় হামলা চালিয়ে সভা বানচাল করা হয়। প্রকাশ্য দিবালোকে এই ঘটনা সংঘটিত করা হয় বনমালীপুর কেন্দ্রের অধীন টাউন প্রতাপগড় ১ নম্বর রোডের একটি বাড়িতে। এরপর ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রতিনিধি সম্মেলন বানচালের চেষ্টা করা হলো। সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল থেকে নোয়াগাঁও এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।